যখন আমরা কোনো বড় শহরের দিকে তাকাই, চোখে পড়ে আকাশ ছুঁতে যাওয়া অগণিত অট্টালিকা, কংক্রিট, কাঁচ আর ইস্পাতের সেই বিষয়গুলো শুধু ভবন নয়, মানুষের স্বপ্নেরও প্রতীক। কিন্তু কখনো কি ভেবেছি এই আকাশচুম্বী স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পেছনে কারা ছিলেন? বিস্ময়কর হলেও সত্য, আধুনিক গগনচুম্বী ভবনের বিপ্লবের কেন্দ্রে ছিলেন এক বাঙালি প্রকৌশলী, তিনি ফজলুর রহমান খান, যাকে বিশ্ব চেনে FR খান নামে। 1929 সালের 3 এপ্রিল ঢাকার শিবচরে জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী, কৌতূহলী এবং স্বপ্নবাজ। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, তারপর আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ। পথ চলতে চলতে তিনি বারবার প্রমাণ করেছেন, মানুষ হিসেবে বড় হওয়ার জন্য বড় হতে হয় স্বপ্নকে। বইয়ের থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক শেষ করে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে মাত্র কয়েক বছরের মধ্যেই সম্পন্ন করেন 2টি মাস্টার্স ও 1টি PhD। কিন্তু তার প্রকৃত পরিচয় কেবল একজন মেধাবী ছাত্র হিসেবে নয়, একজন দুনিয়া বদলে দেওয়া উদ্ভাবক হিসেবে। একটা সময় ছিল ভবন যত উঁচু হতো খরচও তত বেড়ে যেত, ঝুঁকিও হতো বেশি। ঠিক তখনই FR খান নিয়ে এলেন যুগান্তকারী টিউব স্ট্রাকচার ধারণা। এই এক উদ্ভাবন বদলে দিল আধুনিক স্থাপত্যের ভাষা। সুউচ্চ ভবন নির্মাণ হলো আরো নিরাপদ, আরো সাশ্রয়ী, আরো বাস্তবসম্মত। শিকাগোর জন হ্যানকক সেন্টার, সিয়ার্স টাওয়ার অর্থাৎ আজকের উইলিস টাওয়ার, সবখানে ছড়িয়ে আছে তার মেধার স্বাক্ষর। এমনকি আজকের বুর্জ খলিফার ধারণার ভেতরেও আছে তার উদ্ভাবনের ছাপ। FR খানকে তাই বলা হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর আইনস্টাইন। কিন্তু তিনি শুধু ইস্পাত আর কংক্রিটের মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, একজন সংস্কৃত মনা বাঙালি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসে বসে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজের উপার্জনের বড় অংশ দান করেন মুক্তিযুদ্ধের তহবিলে। কাজের বাইরে তিনি ভালোবাসতেন গান, সংস্কৃতি, চিন্তা আর মানবিকতা। বিশ্বাস করতেন একজন প্রকৌশলী শুধু হিসাব জানলেই হয় না, তাকে সমাজও বুঝতে হয়, মানুষকেও বুঝতে হয়। 1982 সালে মাত্র 52 বছর বয়সে তার জীবন থেমে যায়, কিন্তু তার স্বপ্ন থেমে যায়নি। আজ পৃথিবীর প্রতিটি আকাশচুম্বী ভবন যেন নীরবে বলে, এক বাঙালি একদিন অসম্ভবকে সম্ভব করেছিলেন। মাটির মানুষের আসমানের বুকে ঘর বাঁধবার স্বপ্ন সত্যি করেছিলেন।